নমস্কার। আমি অজয় দত্তগুপ্ত বারাণসীর থেকে মধ্যে মধ্যে আপনাদের কিছু কিছু সহযোগিতা করে থাকি। যেরকম আপনি কোথায় থাকবেন, বারাণসীতে আসলে প্রথমবার মন্দিরে কেমন করে দর্শন করবেন, কোথায় থাকলে আপনাদের অসুবিধা হবে না, ইত্যাদি ইত্যাদি। আজকে আপনাদের মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করবেন কেমনি করে, এবং অনেকে স্পর্শ দর্শন করে, অনেকে রুদ্রাভিষেক করেন এবং আরতি দেখেন, সব বিষয়ে অবগত করাচ্ছি। প্রথম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে 5 রকম আরতি হয়, যার মধ্যে 4 রকম যে হচ্ছে আপনি আরতির টিকিট কাটতে হয়, যেটা সুগম দর্শন বলে একটা অ্যাপ রয়েছে। সেই অ্যাপেতে গিয়ে আপনি ক্লিক করলে পরে আরতির আসবে, তাতে ক্লিক করলে আপনি যেরকম প্রথম হচ্ছে মঙ্গল আরতি, যেটা সকালবেলা 3টের সময় শুরু হয়ে যায়। 3:30 থেকে আপনার সোজাসুজি 4টে অবধি আরতি হয়। এইটা নিতে গেলে আপনাকে, আর তারপরে আরতি হচ্ছে ভোগ আরতি 11:30টার সময়, দুপুরবেলা 12টার থেকে আপনি 12:30 অবধি। এবার চলে আসছি আমরা তারপরে আরতি সপ্তঋষি আরতি সন্ধ্যাবেলা, তারপরে আরতি হচ্ছে রাজবেশ আরতি মধ্যেখানে, এবং তারপরের আরতিটা হচ্ছে আমাদের শয়ন আরতি। এর মধ্যে আমাদের শয়ন আরতি ছাড়া যে 4টে আরতি আছে, সেই আরতির জন্য আমাদের টিকিট ক্রয় করতে হয়। এই টিকিটের জন্য সুগম দর্শন সাইডে যেতে হবে, এবং এই সুগম দর্শন বলে সাইডে যখন যাবেন, সেখানে আরতির যে লিঙ্কটা আসবে, তাতে আপনি আরতি ক্লিক করে যেই আরতি দেখতে চান সেই আরতিটা বুক করতে পারেন। নানান বিভিন্ন দামে আরতিগুলো অ্যালটেড হয়, কিন্তু আপনাকে 1 মাস আগে আপনাকে এই টিকিটটা সংগ্রহ করতে হবে, নইলে কিন্তু খুবই কম সংখ্যায় এর স্থান দিয়ে থাকে। মনে করুন 70টা আছে, কোনোবার 200টাও দেয়। যে মঙ্গল আরতি যারা নিচ্ছেন 99% স্পর্শ দর্শন হয়ে যেতে পারে, কেননা আপনারা রাত্রি 2টোর সময় যেতে হচ্ছে, ওখানে টিকিটে লেখা থাকে, ওটা আমি বলছি না, তাও আমি যেটা জানি সেটা বলছি। রাত্রি 2টোর সময় যেতে হয়, আই কার্ড 2টো 2:30টার সময় 1 নম্বর গেট দিয়ে, এবং ওখান থেকে আপনাকে পুরো আই কার্ড ইত্যাদি সব ইয়ে করে তারপরে আপনাকে ভিতরে প্রবেশ দেয়, এবং ওখানে বসে থাকবেন। ঠিক 3:30টার সময় আরতিটা হবে, 4টের সময় দরজা খুলে যাবে। আপনারা যেহেতু ভিতরে আছেন, আপনারা স্পর্শ করতে পারবেন। ফুল মালা ইত্যাদি আগের থেকে কিনে নেন। 2টোর সময় সব দোকান খুলে যায়। এরপরে ভোগ আরতি এবং তারপরে সপ্তঋষি আরতি, রাজবেশ আরতি, এইগুলো টিকিট আপনি সেম এরকম টাইমেই পেয়ে যাবেন, 30 দিন আগেই। এইটা হলো আরতি। এরপরে আর শয়ন আরতির কোনো টিকিট লাগে না, যদি দেখতে চান আপনি গিয়ে দেখতে পারেন ফ্রিতে, মানে নিঃশুল্ক। এরপরে আপনি চলে আসুন বিনা, আপনি এই আরতি না দেখে আপনি যদি দর্শন করতে চান, সুগম দর্শনের আপনি একটা টিকিট আছে সুগম দর্শনে, যেটা হচ্ছে ভিআইপি নয়, সুগম রাস্তা দিয়ে যাবেন, কিন্তু দুর্গম রাস্তায় লাইন লেগে রয়েছে, কিন্তু আপনি সুগম রাস্তায় যাচ্ছেন। তো ওই সুগম রাস্তায় আপনি এখন 250 টাকা করেছে, এটা ন্যাচারালি 300 টাকা ছিল। ওর মধ্যে একটা প্রসাদের বাস্ক দিত, একটা শাস্ত্রী দিত, একটা লকার দিত, কিন্তু এখন প্রসাদটা বন্ধ করে দিয়েছে। ওর জন্য 50 টাকা কম 250 টাকা নিচ্ছে। 12 বছরের নিচে কোনো টিকিট লাগে না, এবং আপনার ওর মধ্যে শাস্ত্রী একটা দিচ্ছে, শাস্ত্রী মানে পণ্ডিত, এবং ওখান থেকে আপনাকে নিয়ে যাচ্ছে সুগম রাস্তা দিয়ে, যা ভিআইপি দর্শন না কি স্পর্শ করতে পারবেন, আপনারাও 6 ফিট দূরের থেকে দর্শন করতে পারবেন। যদি আপনি 4টের সময়, ভোর 4টের সময় যান, যদি আপনি ওখানে প্রবেশ করে যান গর্ভগৃহেতে, তাহলেই আপনি স্পর্শ করতে পারবেন। এরপরে আপনি মনে করুন রুদ্রাভিষেক করবেন। রুদ্রাভিষেক অনেকে ভাবে যে কি বাবা বিশ্বনাথের মাথায় করছি, কিন্তু তা নয়। বাবা বিশ্বনাথের মন্দিরেই আপনি যে আছে, মানে অন্য শিবলিঙ্গ আছে, তার মাথায় করাবে। যেরকম নানান রকম রেট আছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। এইটাই সুগম দর্শনে আপনি রুদ্রাভিষেক বলে ওটা ক্লিক করবেন, এসে যাবে। ওটা আপনি যদি আপনি দেখেন ওই 450 টাকা, স্বামী স্ত্রী, একটা 12 বছরের বাচ্চা। এই হচ্ছে পুরো দর্শনের বিধি। এবার আপনারা আসবেন, যদি না পারেন স্ক্রিনে নম্বরটা রয়েছে, এই নম্বরে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আপনাদের বলে দেব। আর একটা কথা বলে দিই, মনে করুন কেউ হাঁটতে পারে না, স্পেশাল
যেরকম পা ভাঙা কিংবা পা নাই, যেতে মানে যে কোনো হাঁটতে পারছে না অথব্য, তাদের জন্য হুইল চেয়ার অ্যাভেলেবল আছে। যে কোনো জায়গার থেকে বেনারসে যে কোনো হোটেলের ওখান থেকে আপনি হুইল চেয়ার রাস্তায় পেয়ে যাবেন। ওদের কাছে সামান্য মূল্য দিয়ে আপনি হুইল চেয়ার নিতে পারেন। ওরা কিন্তু দর্শন করিয়ে নিয়ে যাবে, ওর জন্য কোনো টিকিট কাটতে হয় না। যে ব্যক্তি দর্শন করতে যাচ্ছেন তার কোনো টিকিট লাগে না। ভিআইপি দর্শনের থেকেও বেশি বড় দর্শন ওনাদের আলাদা গেট দিয়ে নিয়ে যাবে। নিয়ে যেয়ে ওই 6 ফিট দূরের থেকেই আপনি চোঙা দিয়ে দর্শন হবে, চোঙাতেই আপনি ফেলবেন এবং ওই বাবার মাথায় যেয়ে পড়বে। কোনো রকম বাইরের পান্ডাকে এন্ট্রি দেয় না। অনেকে জিজ্ঞেস করে আমি পান্ডা নিয়ে যাব, কোনো রকম পান্ডা এন্ট্রি দেয় না। যদি আপনি ওখানকার শাস্ত্রী যেটা দিচ্ছে ও তো খালি ভিতরে নিয়ে ছেড়ে দেবে। তো আপনারা খুবই এটা জানবেন যে এখানে সব সময়ের জন্য ঠকানোর জন্য লোক বসে রয়েছে। তো আপনারা কিচ্ছু করতে হবে না, টিকিট কাটবেন, হেল্প ডেস্ক আছে ওখানে যাবেন, যেয়ে দেখে নেবেন। আর টিকিট কাটতে হবে তা অনিবার্যতা নাই, আবশ্যকতা। যদি আপনার দরকার লাগে তাহলে টিকিট কাটবেন। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন স্ক্রিনে যে নম্বরটা আছে আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই বলে দেবো। নমস্কার, ভালো থাকবেন।